দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ মহকুমা হাসপাতাল বা আরামবাগ মেডিকেল কলেজ পরিদর্শনে এলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আরামবাগের সাংসদ মিতালি বাগ। তিনি হসপিটালে এসে হসপিটালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন, পরিদর্শন করেন, পাশাপাশি আগত মানুষজনদের এবং রোগীদের সাথে কথাও বলেন। রোগীরা বা রোগীর পরিবারের লোকজনেরা তাকে পেয়ে ক্ষোভ উগড়ে দেন। হাসপাতাল তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, পাশাপাশি অ্যাম্বুলেন্স নিয়ে সমস্যা, ডাক্তারদের সমস্যা, স্টাফেদের দুর্ব্যবহার, নানা অভিযোগ তার কাছে তুলে ধরেন। তিনি সমস্ত বিষয় জেনে বলেন যে আমি বিষয়টি খতিয়ে দেখব। দেখুন বিস্তারিত। এখানে সিস্টেমটাই পুরো বাজে, দেখাশোনা করছেন এবং তিনি যা বলবেন সেটা কে বলতে পারবে? আপনি যদি সুপারভাইজার হন, সুপারভিশন করছেন, কাদের সুপারভিশন করেন? আপনি হাউস কিপিং সুপারভিশন করেন, তাই তো? যারা জিডি আছে তাদেরকে কে পরিচালনা করেন? কয়জন জিডিএ স্টাফ আছে বলুক আমায়। আজকে ফার্স্ট শিফটিং এ কার কার ডিউটি আছে নামের লিস্ট দেন। এই যাও তো নামের লিস্ট। কোথা থেকে আসছেন আপনি? ও বাবা, সুরেশ তোর ফোনটা দে। সুরেশ একটু দে, তাড়াতাড়ি দে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। তারপর আবার এখানে যে গাড়ি, সে গাড়িও একটা গাড়ি সেটা নাই, সেই কারণে দেখা যাচ্ছে সেই জায়গায় এখানে গাড়ি টোটোকে ভাড়া করে বাড়ির লোককে নিয়ে যেতে হয়। এটা এই এখনকার জাস্ট 2 সেকেন্ড আগের খবর আপনাকে বলছি। দেখুন, আমি তো বিষয়টা জানি না। আমি এসেছিলাম, একটা অ্যাক্সিডেন্ট ওখানটায় হয়েছে, সেই মানুষ কেমন দেখতে, মানে কি তার পরিস্থিতি, সেই জন্য আমি দেখতে এসেছিলাম। তো আজকে আমি নিজের চোখে গেলাম, আমি তারপর বিষয়টা দেখছি। বা আমি প্রিন্সিপালকে জিজ্ঞাসা করি যে এখানকার কতজন, আমি যেহেতু এখানকার এই মেডিকেল কলেজের দায়িত্ব আপনারা সকলে জানেন, আমাকে নতুন, আমি একেবারেই নতুন। তো আমি একটা পেশেন্ট হিসাবে, আমার সাথেও আজকে একটা পেশেন্ট এসেছে, আমি তাকে দেখাবো। সে পেশেন্ট দেখাতে এসে দেখলাম যে কোনো স্টাফ নেই নামানোর। এই বিষয়টা আমার জানা ছিল না, বিষয়টা অবশ্যই। স্টাফ কখনই নামানো, কিন্তু গাড়ির মধ্যে আধ ঘন্টা ধরে রইল, গাড়ির টেচার বা হুইল চেয়ার যেটা নিয়ে যাবে সেই গাড়ি না থাকার কারণে। এটা নিয়ে কি বলবেন? আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে যাবে। আমি বললাম বিষয়টা সার্বিক খতিয়ে দেখি। ম্যাডাম আছেন বা প্রিন্সিপাল স্যার এখানে যিনি আছেন, আমি ওনাদের কাছে না জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। বা আমার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট থেকেও কিছু খবর এসেছে, আমি ওটাতেও আমি যাব যে কজন স্টাফ আছে আমি বলতে পারছেন কি, আমার আছে খুব লজ্জা। ম্যাডাম, এই নিয়মটা কতদিন চলবে? এখানে ট্রিটমেন্ট হবে, আবার একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট তাকে আবার ওই বিল্ডিং নিয়ে যেতে হবে? না, আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমেই বলছি, বিষয়টা আমার জানাই ছিল না। আমি আজকে হঠাৎ করে এসেই দেখলাম এই জিনিসটা ঘটেছে। আমাকে আগে বুঝে উঠতে দেয় কি বিষয় বা এটা কতদিন চলে, আদৌ আমার এখানে জিডিএ কোনো স্টাফ আছে কিনা, কতজন স্টাফ আছে, শিফটিং এ কতজন করে থাকেন বা কতজন করে থাকেন না, আমার একটু জানতে হবে। একটু দিদি, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এরপর কি আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, আরামবাগবাসী কি এরপর দিদি আরামবাগবাসী কি এটা এবার জানতে পারবে যে আদৌ এখানে এরপর ভালো ট্রিটমেন্ট হবে? আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন। আমি আমার তরফ থেকে ভাই চেষ্টা করে যাব, আমি আমার তরফ থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি। কারণ এত বড় একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি অবশ্যই খতিয়ে দেখবো, বা আমি আজকে সারাদিনই এই মেডিকেল চত্বরেই থাকছি, বা আরো কি কি এই ধরনের সমস্যা আছে আমি নিজের চোখে সেটা খতিয়ে দেখবো, বা নিজে গিয়ে সে স্পটে যাবো। সারাক্ষণটা আমি এখানে মেডিকেল, আমার তরফ থেকে আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি মানুষকে পরিষেবা। মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ, তাদের অনেক কিছু বিষয় তারা লুকিয়ে রাখার জন্য অনেক কিছু করে থাকেন, কি বলবেন? তারা কখনো স্বীকার করছেন না? দেখুন, সব বিষয় তো আমার জানা নেই। আমি বললাম আগে আমি পেশেন্টের বিষয়, আগে যার উদ্দেশ্যে এত বড় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা কলেজ উপহার দিয়েছেন মানুষের সেবা শুশ্রূষার জন্য, সেটা আমি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছি, আমি সেই বিষয়টা অবশ্যই খুঁজে। ধন্যবাদ দিদি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ভর্তি আছে আমার এখানে একজন রিলেটিভ ভর্তি ছিলেন। আমি কেমন পরিষেবা? পরিষেবা দেখলাম যে গতকাল থেকে সে বেড পায়নি, নিচেতে শুয়েছিল। ডাক্তাররাই তাকে বলেছে নাকি যে এখানে বেড নেই, শীতের সময় না পড়ে থেকে ছুটি নিয়ে নিতে। এটা কেমন চিকিৎসা ব্যবস্থা? একটা মানুষ অসুস্থ হয়ে এখানে আসবে, তাকে বেড পরিষেবা দেওয়া হবে না, চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না,
ছুটি করে নিয়ে চলে যেতে বলা হবে। এখানে আধা ঘন্টা ছিলাম, দেখলাম এখানে এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অনেক পেশেন্টকে এখানে বাড়ি নিয়ে চলে যেতে দেখা যাচ্ছে বা অন্যত্র ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে। তারপরেই একটা পেশেন্ট ছিলেন যাকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে তারা আপিল করছিলেন, কিন্তু কর্তব্যরত কাউকে সেভাবে দেখা যায়নি। ঘটনাস্থলে আমি আরামবাগ এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করবো, আমার রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেখলাম তিনি তড়িঘড়ি খবর পেয়ে ছুটে এসেছেন এবং যত দ্রুত সম্ভব হুইল চেয়ার নিয়ে তিনি তদারকি করে সহযোগিতা করে তাকে নিয়ে হসপিটালে ভর্তির বন্দোবস্ত করেছে। কিন্তু একজন সাংসদ, তিনার কাজ তো এই হসপিটালে কে বেড পেল না, কে হুইল চেয়ার পেল না সেটা দেখার নয়, বরং এই গোটা আরামবাগ লোকসভার যাবতীয় দায়িত্ব তার উপরে দেওয়া রয়েছে। তিনি মানুষের সুবিধা অসুবিধাগুলো নিয়ে পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলবেন। কিন্তু একজন এমপিকেও আজকে ছুটে আসতে হচ্ছে একটা হসপিটালে যে কে বেড পেল না সেটা দেখার জন্য, কে হুইল চেয়ার পেল না। একটা অসুস্থ পেশেন্ট খানাকুল থেকে তাকে নিয়ে আসা হয়েছিল ভদ্র মহিলাকে, তিনি আধা ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু হুইল চেয়ার দিয়ে কোনো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। তিনাকে আমি দেখলাম যথেষ্ট তিনি সদর্থক ভূমিকা পালন করেছেন এবং কর্তব্যরত যারা ছিলেন তাদেরকে এক প্রকার ধমক দিয়ে তিনি বলেছেন যে কর্তব্যে গাফিলতির কথা। এই বারবার আরামবাগ মেডিকেল কলেজের এই স্বাস্থ্য পরিষেবা কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে গোটা পশ্চিমবাংলায় ঢালাও করে বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন করে বড় বড় হসপিটাল করা হয়েছে, সুপার স্পেশালিটি নাম দেওয়া রয়েছে, তাতে নীল আর সাদার প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু আদতেও তার ভিতরে ঢুকলে পরে কি চিকিৎসা হচ্ছে যারা পেশেন্ট নিয়ে ঢোকে তারাই একমাত্র এখানে বুঝতে পারে। আজকে আরামবাগ হসপিটাল নিয়ে দীর্ঘদিন ধরে একই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যে আরামবাগ হসপিটালে মানুষ পেশেন্টকে নিয়ে এলে তার সুষ্ঠু পরিষেবা পায় না। আজকেও তার ব্যতিক্রম নয়, মানুষের একই আক্ষেপ, একই রাগ দেখতে পাচ্ছেন। আমরা আবেদন করব যে শুধুমাত্র এই 4 তলা ঝাঁচকচকে বিল্ডিং আর নীল সাদার প্রলেপ না দিয়ে এখানে বড় বড় যে দপ্তরগুলো রয়েছে সেখানে তার সুষ্ঠু চিকিৎসা এবং সেখানে ডাক্তারদের পর্যাপ্ত পরিষেবা এবং বেডের ব্যবস্থা, যারা কর্তব্যে গাফিলতি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমরা আবেদন। কোথায় বাড়ি দাদা আপনার? আমার বাড়ি আরামবাগ লোকসভারই মুথুডাঙ্গা এলাকায়। কি নাম দাদা? শেখ সাদ্দাম হোসেন। দুজন আছেন, একজন মাল আনতে গেছেন আর একজন এখানে আছেন। যিনি মাল আনতে তিনি কোথায়, আর একজন কোথায়? ওই যে কাটছেন, ঘুমাচ্ছেন? ওই গাড়ি আছেন ওখানে কাটছেন, ওই ওখানে ঘুমাচ্ছেন? যদি একটা এমার্জেন্সি আসে পেশেন্ট, তার গাড়ি থেকে কিনে সিস্টার বাড়ি, তাহলে এখন যদি ধরুন আমি আসছি, আমাকে কে আনবে? আমাকে কে আনবে? আমি তো দেখলাম আমার গাড়ির আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই অ্যাক্সিডেন্ট বাড়ি দিয়ে আছে কোন সিস্টেম পাঠিয়েছে আমার জিবিএ নেই, অথচ লিস্ট দেখাচ্ছে আমার এত এত। আমি নেই, আমি অন্য কোথাও দেখছি মানে দায়িত্ব থাকবে মাত্র দুজন, আজকে সকালে সিটিং দুজন। আপনি বলতে পারবেন জিগে কতগুলো স্টাফ আছে আপনার এখানে? জিগে থাকা সত্ত্বেও নামানোর পেশেন্ট নামানোর কেউ লোক নেই। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
কেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।